সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি সমস্যা ছিল আপনার বলেন তো? আমার সমস্যা ছিল গত শনিবার, আচ্ছা, অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 11টার দিকে আমি চান্দাইকোনা থেকে শেরপুরের উদ্দেশ্যে শেরপুরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম বাসে। বাসে যখন আমি ওঠার পরে এক ভদ্রলোক আমার পাশে বসে। তার হাতে নেপচুন ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের ডাক্তারি বই ছিল, এবং সে আমাকে ওই বইটা নিজেও পড়ছে আর বারবার আমার 6 ইঞ্চির থেকে 12 ইঞ্চি মুখের দিকে মানে বইটা ধরে। এবং সে আমি বলছিলাম যে ভাই এটা কিসের বই? পরে বললো যে এটা আমাদের নেপচুন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বই, আপনি পড়বেন নাকি? আমি বললাম না, আমি পড়বো না, আপনি পড়েন। কিন্তু তার মুখে মাস্ক পরা ছিল এবং সে বারবার ওই বইটা আমার পৃষ্ঠা উল্টায় উল্টায় আমার মুখের দিকে মানে নিয়ে আসছিল, 6 ইঞ্চির থেকে 12 ইঞ্চির মধ্যে। তা আমি যাইতে যাইতে ঘোগা ব্রিজ পর্যন্ত আমার জ্ঞান ছিল। ঘোগা ব্রিজের পরে আমি আর জানি না, আমি অসুস্থ, আমার জ্ঞান ছিল না। পরে শেরপুর স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায়, আমার এক গ্রামের ছেলে ছিল আমার সাথে। সেখান থেকে তারা ভর্তি না করে আবার জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমাকে ভর্তি করে। আমি পুরা 48 ঘন্টা আমি মানে অসুস্থ ছিলাম এবং আমার কোনো জ্ঞান ছিল না। এই পর্যন্তই আমি জানি। আল্লাহ মাফ করুন। তো এটা ওনারা অজ্ঞান পার্টি ছিল মূলত। আল্লাহ সম্ভবত। আপনাকে অনেক হেফাজত করতে এখনো বেঁচে আছেন। তবে এইগুলা থেকে আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আমাদের এই ক্ষতিগুলা করতে না পারে। এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবো ইনশাআল্লাহ।